সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়, যেটা ব্যবহারিক জ্যামিতি, ওইটি নিয়ে কথা বলবো। আমরা একটু দেখি ব্যবহারিক জ্যামিতি কি আছে। ব্যবহারিক জ্যামিতিতে সপ্তম অধ্যায় 6 এর বইতে নির্দিষ্ট রেখাংশ আঁকতে হবে, এরকম একটা সম্পাদ্য আছে। একটা রেখাংশকে দ্বিখণ্ডিত করা, তারপর লম্ব আঁকা, লম্ব আকার একাধিক পদ্ধতিতে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব আঁকা, ওইটা আছে। কোণ অঙ্কন, কোণের সমান কোণ আঁকা, একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা, এই বিষয়গুলো আছে। আমরা এগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। এটা আঁকার জন্য বইয়ে কম্পাস ব্যবহার করছে, কিন্তু কম্পাস আমরা ব্যবহারিক জীবনে যেটা প্রায় ব্যবহার করে থাকি সেটা নিয়ে কথা বলি। একটা স্কেল নেব, সাদা কালার ব্যবহার করি। যে এটা ইঞ্চিতে আছে, আর আমাদের যে জ্যামিতি বক্সের সাথে যে পেন্সিলটা স্কেল থাকে সেটা সেন্টিমিটারে থাকে, এক পাশে ইঞ্চিতে থাকে। তো আমরা ইঞ্চিতেই দেখাই। তো 4 সেন্টিমিটার বলতে পারি, এখানে যে 4 ইঞ্চি বলে, তাহলে আমরা কিভাবে আঁকবো? এই শূন্য দাগ আছে, এই শূন্য দাগের এইখানে যদি আমরা কলমটা ধরি, 4 সেন্টিমিটার রাখতে চাই, তাহলে আমরা এই 4-এর এইখানে নিয়ে ছেড়ে দেব। তাহলে 4 সেন্টিমিটার একটা রেখাংশ আঁকা হয়ে গেল। আর যদি অন্য কিছু বলে, যতটুকু দৈর্ঘ্যে আঁকতে হবে আমরা স্কেল ব্যবহার করে এটা করতে পারি। 7 সেন্টিমিটার আর্ট করলাম, 7 ইঞ্চি। আবার স্কেলের এখানে লেখা হচ্ছে 7 ইঞ্চি আছে, এই 7 ইঞ্চি। 4 সেন্টিমিটার আর্ট করলাম, এটা 7 ইঞ্চি আর্ট করছি। এরকম আঁকতে পারি। ওকে, তারপরের জ্যামিতিটা হলো প্রদত্ত রেখাংশ সমান করে একটি রেখাংশ আঁকতে হবে। এ বি একটা রেখাংশ দেওয়া আছে, এই রেখাংশের সমান করে আরেকটা রেখাংশ আঁকবো আমরা। এটা আঁকার জন্য আমরা একটা রশ্মি নেই। একটা রশ্মি নিলাম। এখন আমরা করব কি, কম্পাস ব্যবহার করব। আমি এখানে রশ্মিটা খুব সহজে আর্ট করতে পারলাম। এখানে তোমাদের এখানে স্কেল ব্যবহার করতে হবে। তো কম্পাসটা একটা প্রান্ত আমরা এই রেখার এক প্রান্তে স্থাপন করব। তারপর এটার সমান একটা দৈর্ঘ্য ঠিক করে নেব কম্পাসে। তারপর কম্পাসটাকে এইখানে স্থাপন করব, এই বিন্দুতে সুন্দর করে স্থাপন করব যাতে মাপটা সঠিক হয়। আচ্ছা, এটা ধরে নিই আমরা।
ই ছিল, তার সরি, এটা আমরা এ তো একবার নিচে, এটা ব্যবহার না করি, এখানে আমরা সি নিতে পারি। সি ছিল, এ বি এর সমান করে এতটুকু কেটে নিলাম, ডি সিডি অংশ কেটে নিলাম, তাহলে সিডিটাই একটা এই এবি রেখাংশের সমান হয়ে গেল। প্রদত্ত রেখাংশ সমান করে রেখাংশ আঁকতে হবে। আমরা এবি একটা রেখাংশ দেওয়া আছে, সি রশ্মি থেকে এবি এর সমান দৈর্ঘ্যের সিডি অংশ কেটে নিছি কম্পাসের সাহায্যে, তাহলে সিডি সেই রেখাংশ। আচ্ছা, আমরা তার পরের অঙ্কে যাই, পরের জ্যামিতিতে। একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটা নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করার জন্য ধরি আমাদের এ বি একটা রেখা দেওয়া আছে, একে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য এ বিন্দুতে স্থাপন করলাম, স্থাপনটা একটু সুন্দর করে করতে হবে যাতে হ্যাঁ, এখন মনে হয় বসছে। তারপর এই এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, অর্ধেকের কম নিলে হবে না। আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ হয়তো নিয়ে ফেলছি, সমানও নিতে পারি। অর্ধেকের কম নিলে সেটা দুই পাশে বৃত্তচাপ মিলবে না, এই জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। নেওয়ার পর আমরা দুটো বৃত্তচাপ আঁকবো। এই পাশে একটা বৃত্তচাপ আঁকি, এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশে আর একটা বৃত্তচাপ আঁকি। এখন বি বিন্দুতে আবার কম্পাসটা স্থাপন করি ওই একই মাপে। এখানে একটু মিলে নাই, আমাদের একটু ঠিক করে নিতে হবে। এই বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটো বৃত্তচাপ আট করছি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আট করছি। এরা পরস্পর দুইটা বিন্দুতে ছেদ করছে, এখানে আর এখানে। আমরা এটা করব কি, স্কেল দিয়ে যোগ করবো। আমি এখানে একটা রেখা টেনে দিতে পারি কম্পিউটারে, কিন্তু তোমরা বাস্তবে যেটা আর্ট করবা সেটাই দেখাই। এইখানে আর এইখানে একটু যাই হোক, এভাবে আমরা যোগ করলাম। ধরি এই যে এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও বিন্দুতে এবি রেখাংশকে সমান দুই ভাগে বিভক্ত করে। ও বিন্দুই এবি রেখাংশকে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ এই এইটুকু যতটুকু আর ও বি এটা সমান হবে আর কি। এইটুকু
এইটুকু আর এইটুকু সমান। আহ, এটা হলো একটা নির্দিষ্ট রেখাংশকে দুই ভাগে বিভক্ত করার নিয়ম। ওকে, আমরা তার পরবর্তী জ্যামিতিতে যাই, দেখে কি আছে। একটি সরল রেখা নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। একটা সরল রেখা নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। এবি একটা সরল রেখা, ধরি এই যে ও একটা বিন্দু, এই বিন্দুতে একটা লম্ব আঁকবো এবি রেখার উপর। এবি সরল রেখার একটা নির্দিষ্ট কোনো বিন্দুতে লম্ব আঁকতে হবে। লম্ব আঁকার একাধিক পদ্ধতি আছে, আমরা এখানে দুইটা পদ্ধতি দেখব। প্রথমে আমরা এই কম্পাসের যে তির্যক মাথা, এটা ও বিন্দুতে রাখবো। আচ্ছা, ধরে নিলাম এটা ও বিন্দুতে আছে। এখন আমরা একটা যে কোনো মাপ নেব। মাপ নেওয়ার পর একটা বৃত্তচাপ আঁট করবো আমরা। আচ্ছা, আমার মনে হয় সাদা কালার ব্যবহার করি। ওকে, লম্ব আঁকার একাধিক পদ্ধতি আছে, আমি দুইটা পদ্ধতি দেখাই। একটা এইখানে ধরি এরা সিডি বিন্দুতে সেট করে, এখানে সিডি লিখে দিই। ওকে, ধরি এরা সি আর ডি বিন্দুতে সেট করে। এখন ডি বিন্দুকে কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ আঁকি, আবার এইখানে কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ আঁকি, আর এই উপরের একটা বৃত্তচাপ আঁকি, আবার এই এই বিন্দুতে স্থাপন করি। বসে কিনা সুন্দর মতো। আচ্ছা, ধরে নিই এটাই বসছে। এই যে এখানে এরা সেট করে। এখন যোগ করবো, আমি স্কেল ব্যবহার করে করতে পারি। আমি আমার এখানে বিকল্প ব্যবস্থা আছে, রেখা টানা যায় সরাসরি কম্পিউটারে, ওইটাই করি। তোমরা স্কেল ব্যবহার করবে। এখানে এর আগের জ্যামিতিতে যেরকম স্কেল ব্যবহার করে যোগ করলাম, এখানে আমি তাড়াতাড়ির জন্য স্কেলটা ব্যবহার করতেছি না। এইখান থেকে এই দাগের ভেতরে, তাহলে এটা একটা লম্ব হইলো। এখানে এটা একটা লম্ব। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটাকে আমরা এই বি বিন্দুতে এখানে আট করি, তাহলে সুবিধা হবে। যে এই বিন্দুতে আট করি লম্বটা, এখানে হবে না। এইভাবে একটা আট করা যায়। আর একটা হলো আচ্ছা, প্রথমে এইখানে বিন্দু একটা বৃত্তচাপ, একটা অর্ধবৃত্ত আঁকি বা একটা বৃত্তচাপ আঁকি, এরকম ওকে কেন্দ্র করে যতটুকু কাট করছে। তারপর কম্পাসটাকে দুই প্রান্তে স্থাপন করতে হয়। এইখানে স্থাপন করার পর, আচ্ছা একটু ঘুরাই দে, ওটা ঠিক ছিল। এইখানে স্থাপন করার পর যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে, অত্যন্ত ওই যে এই যে আগের বৃত্তচাপের অর্ধেকের বেশি নিতে হবে, না হলে মিলবে না।
তো এখানে একটা বৃত্তচাপ আঁকি। এখানে একটা বৃত্তচাপ আঁকা হলো, আবার এইখানে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকি। এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করে এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটি লম্ব হয়ে গেল। এতক্ষণ আমরা যেটা দেখলাম, একটা সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকার দুইটা পদ্ধতি দেখলাম, দুটো প্রায় সেম, কাছাকাছি, একটু ভিন্নতা আছে। আমরা এখন পরবর্তী জ্যামিতিতে যাই। এখানে বলছে একটি সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার ওপর একটি লম্ব আঁকতে হবে। এবি একটি সরল রেখা, আর এই যে পি একটা বহিস্থ বিন্দু। এখন আমাদের করতে হবে কি, এই বহিস্থ বিন্দু পি থেকে এবি রেখার উপর একটা লম্ব আঁকতে হবে। এটা করার জন্য আমাদের কম্পাস নেই, এই কম্পাসটা ও বিন্দুর উপর বসাই, ধরলাম এটা ও বিন্দুতে বসছে। এখন এবি রেখাংশের উপর, সরল রেখার উপর একটা বৃত্ত আঁকবো। এবি সরল রেখার উপর একটা বৃত্তচাপ আঁকবো, যা এবি দুইটাকে ছেদ করে যাবে এরকম। আচ্ছা, এতটুকু নিলেই হবে। এতটুকু নিলাম। এখন ধরি এরা সি ও ডি বিন্দুতে ছেদ করে, সি আর ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা করব কি, সিকে কেন্দ্র করে অন্তত সিডি এর অর্ধেকের বেশি নিলে হবে, বেশি আরও নিলেও হবে। আমরা অর্ধেকের বেশি নিই, অর্ধেকের বেশি এতটুকু আছে। তো অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা পি বিন্দু যেটা আছে তার বিপরীত পাশে একটা বৃত্তচাপ আঁকি। একটা বৃত্তচাপ আট করলাম। আবার এই সি বিন্দুকে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ আঁকি। এরা পরস্পর ছেদ করে। এখন আমি এভাবে দাগ টানতে পারি, কিন্তু এখানে স্কেল ব্যবহার করি, যেহেতু তোমরা স্কেল ব্যবহার করে করবা। ওকে, এই পর্যন্ত আনবো না দাগটা, এই পর্যন্ত আনতে পারি আমরা। এই লম্বর এই বিন্দু পর্যন্ত এনে ছেড়ে দেব। আমি আবারও বলতেছি, এই পি বিন্দু থেকে দাগ দেওয়া শুরু করব, এই পর্যন্ত আমরা আনবো না, এই পর্যন্ত এনে ছেড়ে দিলে হয়ে যাবে। তাহলে এটাই লম্ব, এটা একটা সমকোণ হবে ও পি বিন্দু থেকে এবি রেখার উপর, এটাই লম্ব। ওকে, আমরা বুঝতে পারলাম। এখন আমরা পরবর্তী জ্যামিতিতে যাই। প্রদত্ত কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে। কোণ এক্স দেওয়া আছে, এই কোণের সমান করে একটা কোণ আঁকবো। এটা আঁকার জন্যে আমাদের স্কেল লাগবে না, স্কেলটাকে সরাই দিই। প্রথমে একটা সাদা কালারে নিয়ে, সাদা কালারের একটা রেখাংশ নেই। নিলাম এতটুকু। আচ্ছা, এখানে সাদা কালার নেই। এইখানে একটা বৃত্তচাপ আঁকি, এরকম বৃত্তচাপ আঁকা শেষ। এখন যতটুকু
দৈর্ঘ্যের বৃত্তচাপটা আট করলাম, ওই সেম পরিমাণটুকু নিয়ে এইখানে স্থাপন করে অক্ষরগুলোর নাম দেই, তাহলে ভালো হয়। ধরি এবি দিই, এবি। এখন এই বিন্দুতে, এই বিন্দু থেকে এই বিন্দুকে কেন্দ্র করে এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম এতটুকু। আচ্ছা, তারপর এইখানে স্থাপন করব, দেখব যে সরি, আচ্ছা এই মাপটা নেব কম্পাস দিয়ে, এরকম। এভাবে কেটে নেব। এই যে এই বিন্দুতে ছেদ করছে, এখানে আমরা একটা রেখা টানি। তোমরা স্কেল দিয়ে টানবা, আমার এখানে স্কেল ব্যবহার ছাড়াও সুযোগ আছে, সেটাই বলতেছে, এই জন্য করতেছি। ওকে, তাহলে এটাই হলো এক্স কোণের সমান করে একটা কোণ এক্স আঁকা হলো। এটা হলো এই কোণটা দেওয়া আছে, আমরা এই কোণের সমান করে এই কোণটা আঁকলাম। তারপরের জ্যামিতিতে যাই। একটা নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটা কোণ দেওয়া আছে আমাদের, কোণ এক্স, এটাকে আমরা দুই ভাগ করব, সমান দুই ভাগে বিভক্ত করব, একে বলে সমদ্বিখণ্ডিত করা। এই সমদ্বিখণ্ডিত করব। যাই হোক, সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদেরকে কম্পাসের সাহায্যে এতটুকু নিলাম, এভাবে একটা বৃত্তচাপ আঁট করব। তারপর এইখানে আচ্ছা, একটু এদিক সেদিক হতে পারে কম্পিউটারে, যাই হোক। ঠিক আছে, তো এখন এই পুরাটার সমান অর্ধেকের বেশি নিতে হবে, মোট কথা এতটুকু নিলাম আমরা। ওকে, নেওয়ার পর এপাশে একটা বৃত্তচাপ আঁকি। ওকে, আবার এখানে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা, এখানে একটা বৃত্তচাপ আঁকি। এখন আমরা যোগ করে দেবো এইভাবে, স্কেল দিয়েও করতে পারি, স্কেল দিয়েই করি তাহলে ভালো হয়।
ওকে, এটা সমদ্বিখণ্ডিত করে ফেললাম। ওকে, একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো। এখন চাঁদা এবং কম্পাসের সাহায্যে বিভিন্ন কোণ অঙ্কন করতে হবে। এই চাঁদার সাহায্যে আমরা যে কোনো মানের কোণ আঁকতে পারি। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা যেমন বললো 75 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। আমরা একটা রেখা এরকম নিলাম, এই বিন্দুতে কোণটা আঁকবো, এই বিন্দুতে। এখন আমরা করব কি, চাঁদাটা নেব, নেওয়ার পর এই যে জিরো বিন্দু আছে এই চাঁদার, এই জিরো বিন্দুটা এই বিন্দুর উপরে স্থাপন করব। এই চাঁদার এই দাগটাই, এই যে আমাদের অঙ্কিত দাগ একদম একই সরল রেখায় রাখবো একটার উপরে। তার 75 ডিগ্রি এখান থেকে শুরু হচ্ছে, 0 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, 60, 70 ডিগ্রি এইখানে, এই যে মাঝামাঝি, এটা হলো 75 ডিগ্রি, এইটুকু রাখলাম। তারপর যদি আমরা চাঁদা সরাই দিই, দুইটা যোগ করে দিই, বিন্দু দুইটা এই বিন্দুর উপর দিয়ে যায়, তাহলে সেটা 75 ডিগ্রি কোণ হয়ে যাবে। এরকম কেন হচ্ছে? 75 ডিগ্রি কোণ হয়ে গেল। যাই হোক, এটা হলো 75 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এছাড়া আমরা আরও 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলো আমরা চাঁদা ব্যবহার করে আর্ট করতে পারি। কিছু দেখায়, যদি কিছু হ্যাক্স আছে কম্পাস ব্যবহার করে আর্ট করা যায়। যেমন আমাদের যদি 60 ডিগ্রি কোণ আঁকতে বলে, যতটুকু একটা নির্দিষ্ট বৃত্তচাপ নিয়ে একটা নির্দিষ্ট বৃত্তচাপ আঁকে, এখানে ওই সেম চাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে যদি ওইটা স্থাপন করা একটু সূক্ষ্ম কাজ, কম্পিউটার নড়ে বিষয়টা। এই যে এখানে যে একটা বৃত্তচাপ আঁকে, যে এটা সেট করবে, তাহলে এটা হবে, এটা যোগ করলে হবে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি আর্ট করা হবে, এটা 60 ডিগ্রি। আর 30 ডিগ্রি যদি অর্ধেক করা হয়, তাহলে এটা তো 60 ডিগ্রি, এর অর্ধেক করলে 30 ডিগ্রি। আমরা তো আর্ট করা শিখছি যে কিভাবে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয় ওই রকম একটা সেম, এটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, এতটুকু নিলাম, এটা তো 60 ডিগ্রি হইলো। আমি একটু দেখানোর জন্য একটু দ্রুত আর্ট করি, সূক্ষ্ম করে আর্ট করতে একটু সময় লাগবে। অর্ধেকের বেশি, এতটুকু নিলাম। আবার এই দাগটা এইখানে স্থাপন করি, আর একটা বৃত্তচাপ আঁকি, তারপর যদি যোগ করে দিই, এটা হবে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি কোণ হবে। এরকম 120 ডিগ্রি আঁকার জন্যে একটা পদ্ধতি আছে, সেটাও দেখাই। একশো 120 ডিগ্রি আঁকার এটা দ্রুত করি, ভিডিও এমনিতে একটু বড় হয়ে যেতেছে। এরকম একটা বৃত্তচাপ আঁকবো,
সেম ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। সরি, আগের বৃত্তচাপটা একটু বড় নেওয়া উচিত ছিল। আচ্ছা, মনে হয় এরকমই ছিল। হ্যাঁ, এই যে এই বিন্দুতে ছেদ করছে, আমরা এটা যোগ করে দেব। এটা হলো 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণ হবে এটা। মূলত এই ছিল সপ্তম অধ্যায়ের ক্লাস 6-এর যতগুলো সম্পাদ্য ছিল এগুলোই ছিল। 45 ডিগ্রি আঁকার একটা পদ্ধতিটা বলা হয় না, এটা বলি যে প্রথমে 90 ডিগ্রি আর্ট করাটা শিখছি। লম্বকে একটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করা শিখছি। তো ওই আমরা সমদ্বিখণ্ডিত করলেই একটা সমকোণকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, এটা যদি সমকোণ হয়, একে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি যে এরকম, এরপরে যদি যোগ করি তাহলে এখানে 45 ডিগ্রি কোণ তৈরি হবে। এটা একটু এমনিতে দেখাই দিলাম কীভাবে করতে হবে। ওহো, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। একটু বড় হয়ে গেছে মনে হয় ভিডিওটা, যাই হোক, একটু পুরো অধ্যায়টা একসাথে শেষ করলাম, এই জন্য হতে পারে একটু বড় হতে পারে, আমি এখন টাইম দেখি নেই। সবাইকে আবারও ধন্যবাদ।